আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়েছে। শনিবার দুপুর 12:30টায় হায়দ্রাবাদ হাউসে একান্তে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর অনুষ্ঠিত হয় দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক। দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল অংশীদারিত্ব সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মধ্যে 3টি সমঝোতা নবায়ন করা হয়। পরে মিডিয়া ব্রিফিংয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। I would request that खुलना मोंगला पोर्ट द्वारा भारत के उत्तर पूर्वी राज्यों के लिए कार्गो सुविधा शुरू की गई है। मोंगला पोर्ट को पहली बार रेल से जोड़ा गया है। 1320 मेगावाट मैत्री थर्मल पावर प्लांट के दोनों यूनिट्स ने बिजली उत्पादन शुरू कर दिया है। दोनों देशों के बीच भारतीय रुपये में ट्रेड की शुरुआत हुई है। भारत बांग्लादेश के बीच गंगा नदी पर दुनिया की सबसे लंबी रिवर क्रूज को सफलतापूर्वक पूरा किया गया है। We concluded MOUs, renewed several of them, and made announcements for future collaboration. Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. We agreed to have a shared vision for digital partnership and green partnership for a sustainable future. কে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি। উপস্থিত ভদ্র মহিলা মহোদয়গণ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ ভারত সম্পর্ক Bangladesh-India relations are ever growing at a fast pace. Today, I held a meeting with Prime Minister Shri Narendra Modi, where we discussed the ways and means. এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এভেকে হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। 9 ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AJM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছে সিসিইউতে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি। রাত থেকে মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বোর্ডে রয়েছেন অধ্যাপক FM সিদ্দিকী, শামসুল আরেফিন সহ 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া বোর্ডে ভার্চুয়ালি যুক্ত থাকছেন লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান সহ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ। বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডাক্তার জাহিদ। গভীর রাতে হঠাৎ অসুস্থ হলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে বিএনপি প্রধানকে এভারকেয়ারে নেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বন্যা পরিস্থিতি এবং প্রশাসনের উদ্যোগের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমরা দুদিন ধরে বলছি যে সুনামগঞ্জে বন্যার পানি নেমে যাচ্ছে। তবে এই বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে মানুষের যে দুর্ভোগ কি পরিমাণে বাড়ছে সেই চিত্রই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি এখনো যে জায়গাটিতে আছে এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের হাসুননগর এলাকা, এবং এই হাসুননগর এলাকায় পৌর শহরের ভিতরে, এবং আপনি যদি দেখাতে চাই যে এই একটি নিম্নবিত্ত পরিবার, এবং এই পরিবারটি গত 1 বছরে বন্যা নেমে যাওয়ার পরে সংসারটিকে সাজিয়েছিলেন, এবং এই সাজানো গোছানো সংসারটি কিভাবে তছনছ হয়ে আছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে চুলা, রান্নাঘর সবকিছু একদম তছনছ হয়ে গেছে। আমি এই যে রান্নাঘরে অবস্থান করছি, এবং এই যে চিত্র, প্রতি বছর তারা বলছেন যে বাড়িঘর তারা উঁচু করেন, কিন্তু পানির লেভেল এর পরের বছর আরো উপরে উঠে যায়, এবং এই উঠে যাওয়ার কারণে তাদের যে দুর্ভোগ, দুরবস্থা,
অসহায়ত্বের কথা তারা আসলে কাউকে বলতে পারেন না। এই ঘরের যিনি মালিক ছিলেন তারা সবাই বাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন, কিন্তু এই পরিবারের যে একজন বৃদ্ধা ছিলেন তিনি গত 4 দিন ধরে এই কোমর পানি বুক পানিতে ঘরের মধ্যে অবস্থান করছেন, কারণ এখান থেকে হয়তো যে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যায় এই ভয় ছিলেন। তো জেসিন্তা প্রতি বছর সুনামগঞ্জের মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ কোনো মতে তাদের সংসার সাজান, তারপরে এই বন্যা এসে আবার এই যে তাদের সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিয়ে যায়। অসহায়ত্বের গল্প দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়। জোসেন্তা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বানভাসী মানুষের দুর্ভোগের খবর। সুনামগঞ্জ থেকে জানছিলাম বন্যার খবর। ১/১১ মতো একটি মহল দেশের রাজনীতিবিদদের দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ স্থল পরিদর্শন শেষে শনিবার দুপুরে এ কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, অসৎ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এছাড়া সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদী শক্তি দেশের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। কোরবানির ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কমলাপুর রেল স্টেশনে একে একে এসে থেমেছে যাত্রীপূর্ণ ট্রেনগুলো। যাত্রীর চাপ আর সাথে কিছুটা বিলম্বের অভিযোগ জানান যাত্রীরা। আর মহাসড়কে কিছু কিছু জায়গায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ঈদের ছুটি শেষ, এবার ফিরতে হবে কর্মব্যস্ত ঢাকা শহরে। আর তাই হাজারো যাত্রী ভর্তি ট্রেন একে একে এসে থামছে কমলাপুর রেল স্টেশনে। অনেকে জায়গা না পেয়ে চেপে বসেন ছাদে, কারো কোলে শিশু, কারো হাতে ব্যাগ। ট্রেন থেকে নেমে সবাই ছুটছেন প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার পথে। যাত্রীরা জানান, ঠিক সময়ে ট্রেন ছাড়ার পরও ঢাকায় পৌঁছাতে হয়েছে বিলম্ব। অনেক লোকজন ছিল, অনেক ভিড় হয়েছে, বাচ্চা নিয়ে সমস্যা হয়েছে। ট্রেন ওখান থেকে সময় মতো ছাড়ছে, তবে কমলাপুরে ঢুকতে অনেক লেট করছে। জার্নিটা খুব মোটামুটি ভালো ছিল, না কোনো সমস্যা হয় না। সড়ক পথেও ছিল যাত্রীর চাপ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তি থাকলেও কিছু জায়গায় গাড়ির চাপ ছিল। তবে প্রচণ্ড বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের পড়তে হয় যানজটের ভোগান্তিতে। কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে আসছিলাম, আসার কথা ছিল আপনার 10টার দিকেই, প্রায় আধা ঘন্টা লেট হয়েছে। এত জ্যাম ছিল না, বাট একটু রাস্তাগুলো ভাঙা ছিল, গাড়িও একটু ঝাঁকা খাইছে বেশ। রাস্তা অবস্থা ভালো, কোনো জ্যাম জট নাই, মোটামুটি ভালো আছে। এছাড়া বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কাঁচামরিচের ঝাঁঝ যেন কমছেই না। প্রতি কেজি কাঁচামরিচের দাম এখন 200 টাকা। শসার দামও বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। অন্যদিকে কোরবানির ঈদের পর চাহিদা বেড়েছে মাছের। বাজারে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়তি। হাসানুল শাওনের রিপোর্ট। কোরবানির ঈদের পর অনেকেই ভিড় করছেন মাছ বাজারে, তবে কিছুটা হতাশ হতে হচ্ছে মাছ কিনতে আসা ক্রেতাদের, কারণ প্রায় সব ধরনের মাছের দামই বাড়তি। দামটা সবটাই বেশি চাচ্ছে, সবগুলো মাছই চাচ্ছে বেশি, মানে কোনোটাই কম চাচ্ছে না, এবং একদম নিলে নেন, না নিলে নাই। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়াতে মাছের এই বাড়তি দাম। না না, কুরবানির পরে মাছ দাম বেশি না, মাছই কম, এই বললে দাম বেশি। অন্যদিকে ঈদের পর থেকেই বাজারে কাঁচামরিচের দাম বাড়তি। ভালো মানের 1 কেজি কাঁচামরিচের দাম এখন 200 টাকা। কাঁচামরিচ তো 200 টাকা কেজি বলতেছে, আমরা তো একটু কম হইলে ভালো হইতো আর একটু, কিন্তু কম তো হইতেছে না। বিক্রেতারা বলছেন সরবরাহের ঘাটতির অজুহাতে পাইকারি বাজারেই কাঁচামরিচের দাম বেড়েছে। এটা একমাত্র বলতে পারবে মেন যারা যে আড়তে মরিচগুলো নামে তারাই বলতে পারবে যে হঠাৎ এত বাড়ে কমে। গত কয়েকদিন ধরে শসার দামও চড়া, কেজি এখন 120 টাকায় বিক্রি হচ্ছে। শসা লাস্ট সিজন শসা নাই, আসার কথা 40 গাড়ি আসে 2 গাড়ি, তাহলে তো দাম বেশি থাকবে। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও কিছুটা বাড়তি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন
NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 7:30টায় সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয় ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না ভালোবাসো কিনা। টাকা 10 টাকা 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।